অলরেডি আমাদের গলা ড্যামেজ হবে ওইভাবে গাইলে। আগেকার দিনের গুরুরা বলতো যে ছেড়ে গাও, গলা খুলে গাও। গলা খুলে মানে কি, মানে খুলে আমার হাতে নিয়ে আমি গাইবো তা তো না। কথা বলতে বলতে মাইকের এত টেকনোলজি এত এগিয়ে গেছে, তো আমরা কেন গলা অতটা জোরে প্রেশার দিয়ে গাইবো? নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে আপনার গলা চাপা না খোলা বা বসা গলা, বা যেটা মনে হয় যে ওপেন থ্রোট ভয়েস, বা যদি কেউ আপনাকে একটা কমেন্ট করলো যে খুলে গাস না কেন, গলা খুলে গাস না কেন, গলা ছেড়ে গাস না কেন। তো বেসিক্যালি যদি আপনাদের এই ডাউটগুলো থাকে বা কেউ যদি আপনাকে এভাবে কোশ্চেন করে বা আপনাদের এরকম কমেন্ট করে, তো সেগুলো ট্যাকেল করবেন কি করে বা সেগুলোর সলিউশন খুঁজবেন কি করে, সেই সলিউশন কিন্তু আছে আজকের এই ভিডিওতে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। তো বেসিক্যালি আমাদের গলা খোলা না চাপা, আমরা গলা ছেড়ে গান গাই বা রেওয়াজ করি, নাকি গলা খুলে গান গাই রেওয়াজ করি, তো সেটা বুঝবো কী করে? প্রথম কথা, তো এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে বিষয়ে যাদের জ্ঞান আছে, অর্থাৎ যাদের থেকে যেটা নেওয়া দরকার সেটা আগে গ্রহণ করবেন। অর্থাৎ আপনি গান করছেন, রেওয়াজ করছেন, বা আপনার ছেলে মেয়ে গান করছে, বাড়িতে রেওয়াজ করছে, পাশের বাড়ির অমুক বা পাশের বাড়ির দাদা, পাশের বাড়ির কাকা, জ্যাঠা, জেঠিমা, কাকিমা, যে কেউ হোক একটা কমেন্ট করে দিল যে ছেড়ে গা, গলা খুলে গা, চেপে গাস না, চেপে রেওয়াজ করিস না, বা গলা ছেড়ে রেওয়াজ করো, সারেগামা করো, বা যাই করো কেন, বা গান করো। তো একটা জিনিস সবার প্রথমে আপনাদের বুঝতে হবে যে সবার জ্ঞান কিন্তু আপনারা নেবেন না গান, বিশেষত গান শেখার ক্ষেত্রে বা গান প্র্যাকটিস করার ক্ষেত্রে। কারণ আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে গলা খুলে গাইতে হয় গান গাওয়ার সময়। তো ডেফিনেটলি গলা খুলে অবশ্যই গাইতে হয়, বাট সেটা কতটা খুলে গাইতে হয় সেটা তো তারা জানে না, কারা প্রফেশনালি মিউজিক করে না, যারা এরকম কমেন্টগুলো করে। আর যারা করে তারাও যে কতটা জানে এই বিষয়ে, যে কতটা খুলে গাইতে হয় বা জোরে গাইতে হয় বা কতটা ওপেন থ্রোট ভয়েস থ্রোয়িং করতে হয়, তো সেইগুলো কিন্তু আগে বুঝতে হবে যে আমাদের যে মূল প্রবলেমটা কোথায়। মূল প্রবলেম হচ্ছে আমাদের পিচিংয়ে। এবার পিচিং বলতে আমাদের কি বুঝি? পিচিং মানে যে আমি স্বরক্ষেপণ, অর্থাৎ আমি এখন কথা বলছি, এই কথা কিন্তু এক একটা পিচ বা এক একটা নোটের উপরে কিন্তু আমরা বলছি, মানে আমি বলছি বেসিক্যালি এখানে। তো তখন কিন্তু আমরা ভাবি না যে কোন পিচ, মানে এফ শার্প, সি শার্প, জি ফ্ল্যাট, যাই হোক না কোন পিচে আমরা কথা বলছি, সেটা কিন্তু আমরা আসি না। মানে যখন হাই পিচ যাই তখন ওটা বুঝতে পারি যে হাই পিচ হচ্ছে। তো যদি কখনো আমরা ডাকে কাউকে, কিরে কোথায় গেলি, এই যে টোনগুলো আমরা ব্যবহার করি, এই দাঁড়া 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 দাঁড়া, এই যে টোনগুলো আপার দিকে আপনারা নিজেই শুনে বুঝতে পারেন যে হাই পিচ। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, কী হয়েছে? ও আচ্ছা আচ্ছা, দেখুন এই যে লো পিচ। তো এইগুলোকে আমরা বলি পিচিং, বা এক একটা যে আমি বলি যে অক্টেভের উপরে, যে হায়ার অক্টেভ, মিডিল অক্টেভ, লোয়ার অক্টেভ, এটাও তাই পিচের উপরে। তো যখন আমরা গান গাই বা রেওয়াজ করি তখন প্রবলেম হয়, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট একটা পিচ বা যাই বলুন না কেন স্কেল, সেই স্কেলের উপরে কিন্তু আমরা প্র্যাকটিস বা গান করি, বা কেউ একটা কর্ডস দিল, সেই কর্ডসের উপরে, কর্ডস মিনস স্কেল, তার ভেতরে গান করতে হয়। এখন আমি রেওয়াজটা দেখাচ্ছি, বেসিক্যালি রেওয়াজ বা সারেগামা পদ্ধতি। বেসিক্যালি আমার যেহেতু চ্যানেলের নামই প্রলিমস ভোকাল একাডেমি, অর্থাৎ ভয়েস ট্রেনিংয়ের উপরে আমি বেশি জোর দিই। তো যেটা বলছিলাম যে যখন কোনো পিচ, নির্দিষ্ট পিচের সাপেক্ষে আমরা যখন রেওয়াজ করি বা গান গাই, যে এখন আমাকে এই যে তানপুরায় সাটা চলছে বা সাপা চলছে, এর উপরে আমাকে থ্রোয়িং করতে হবে। তো এইটা অনেকে যেটা করে, প্রথমেই না শুনেই সা এরকম একটা গেয়ে দিলে। প্রথম কথা শুনতে হবে, যদি সুর না মেলে, সুর মিলবে, এবং তখন আমরা কি করি, অনেকে কি করে মানে কীরকম একটা এরকম নিচ থেকে উপরে যাওয়ার মিলানোর চেষ্টা করে। ম্যাক্সিমাম সবাই নিচ থেকে উপরে করে, কখনো সা এটা করে না, ম্যাক্সিমাম সা। এটা আপনারা খেয়াল করে দেখবেন, যদি নিজেরা করেন এটা ভুল, ঠিক আছে? আর যদি কাউকে করতে দেখেন থামাবেন, আমার ভিডিও দেখাবেন দরকার হলে। তো যাই হোক, তাহলে পিচ কী করতে হবে, যে একটা, যে এখন আমি সি শার্পের সা বা সি শার্প পিচটা এখন বাজাচ্ছে, তো সেই সাপেক্ষে আমি এই যে সা বলার ক্ষমতা, এটা আমি কতটা জোরে বলবো, কতটা অ্যাম্পলিটিউড নিয়ে বলবো, অর্থাৎ সা, এই যে সাটা বলছি এর সাপেক্ষে আমি জোরে বলছি না আস্তে বলছি।
তো এটার একটা মাপকাঠি হলো আমার কথা বলার টোন। আমি বারবার আমার অন্যান্য অনেক ভিডিওই বলি যে কথা বলার টোনটা নিজে আগে বুঝুন। কিছু কিছু মেয়ে আছে বা কিছু কিছু ছেলে আছে যাদের নর্মালি লোয়ার টোন, বাট যারা যখন গায় তখন বোঝাই যায় না। তো অ্যাকচুয়ালি তাদের স্বভাবটা ওরকম, বাট যখন তারা গায় কি বা যখন গান গায় তখন কিন্তু আসল রূপটা প্রকাশ পায়। আবার কেউ কেউ আছে খুব জোরে কথা বলে, খুব মানে একদম দাপটে, খুব মানে মিলেমিশে কথা বলে আর কি, মানে খুব মানে আর কি এনার্জি দিয়ে কথা বলে, বাট যেই গান করতে এসে গলার সুর নেই, মানে সুর কম আর কি, সুর কম মানে প্রেশার কম আর কি। তো একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে কথা বলতে বলতে সা, কথা বলতে বলতে রে, কথা বলতে বলতে গা, মানে আমার যে টোনটা আছে সেটাকে খেয়াল রাখতে হবে। আগেকার দিনের গুরুরা বলতো যে ছেড়ে গাও, গলা খুলে গাও। গলা খুলে মানে কি, মানে খুলে আমার হাতে নিয়ে আমি গাইবো তা তো না। তো তখনকার দিনে কি ছিল যে মাইক ছিল না, একটা কোনো অনুষ্ঠান করলে তাদের যে মানে ভালো মাইক ছিল না। এখন স্টুডিওতে কন্ডেন্সার মাইক আপনারা দেখছেন, রোড NT1 আমি ইউজ করি, কতটা ক্রিস্প সাউন্ড এটাকে ক্যাচ করে। তো মাইকের এত টেকনোলজি এত এগিয়ে গেছে, তো আমরা কেন গলা অতটা জোরে প্রেশার দিয়ে গাইবো? অলরেডি আমাদের গলা ড্যামেজ হবে ওইভাবে গাইলে। তো বেসিক্যালি কথা বলার টোনে আপনাদের গান গাইতে হবে বা প্র্যাকটিস করতে হবে, এবং ডায়নামিক্সটাও কিন্তু সেই অনুযায়ী হবে। এইবার আপনারা বলতে পারেন যে সা সা, এই যে সাটা বললাম তো এটা তো জোরে হচ্ছে, অ্যাকচুয়ালি জোর কিন্তু হচ্ছে না, আমি তার ডবল, যেহেতু এটা যে ফ্রিকোয়েন্সি যত হার্টস এটা তার ডবল হার্টস হয়, তার ডবল ফ্রিকোয়েন্সি। যারা ফিজিক্স পড়েছেন বা মানে এই ম্যাথামেটিক্সগুলো বোঝেন তারা বুঝবেন। তো তখন ডবল হলে অ্যাম্পলিটিউডটা একটু বেড়ে যায়। তো এই নয় যে আমার জোরে হচ্ছে ব্যাপারটা, আর এই নয় যে একদম আস্তেও চাপিয়ে দিতে হবে, তাও না। তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই যে টোনটা, এতে কিন্তু খুব কষ্ট হলো না, এফিসিয়েন্টলি গাইলাম। অনেকে স্কেলে মানে পিচের প্রবলেম থেকে কেউ সি শার্পে পারে না, মানে ছেলেদের ক্ষেত্রে তারা সিতে করবে, বি ফ্ল্যাটে করবে। মহিলাদের ক্ষেত্রে যারা বি ফ্ল্যাট পিচ থেকে অসুবিধা হয় তারা জি শার্পে করবে, এফ শার্পে করবে, কোনো অসুবিধার কিছু নেই। তো কথা বলার টোনে গাইবেন। আর যেটা বলি যে সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা, যখন যাবো আমাদের চেস্ট ভয়েসটাকে কম ইউজ করব, হেড ভয়েস, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা। দেখুন এবার চেস্ট ভয়েস আর হেড ভয়েসটা কি আগে বুঝিয়ে দিই। চেস্ট ভয়েস যখন দেখবেন যে আপনাদের চেস্টের উপরে একটু ভাইব্রেশন ফিল করবেন আপনারা, সা চেস্টের উপরে ভাইব্রেশন করবেন, বাট সা আপনাদের ভাইব্রেশনটা আস্তে আস্তে আপওয়ার্ডস হবে। এখানে আর যতটা নিচের সা বলতে ভাইব্রেশন ফিল করছেন ততটা কিন্তু উপরের সা বলতে গেলে ফিল করবেন না, তখন সেটা আপওয়ার্ডস, তখন চেস্ট মানে চেস্ট থেকে হেডের ট্রানজেকশন হচ্ছে। তো সা ভাইব্রেশন, সা কম ভাইব্রেশন আছে, কম, বাট চেস্টের দিকে মানে হেডের দিকে কিন্তু আমরা ঠেলছি নোটটাকে। তো সেরকমই সা সা, এটা যদি আমি হেড মানে চেস্ট ভয়েস দিয়ে গাইতাম তো সা এরকম হয়ে যাচ্ছে, তো এটা হবে না। সা সা এরকম। তো সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। এই সাপারটা আপনারা প্র্যাকটিস করবেন। এতে কি হয়, চেস্ট থেকে হেড ভয়েসের একটা ট্রানজিশন হয়। তো সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। দারুণ এই সাপারটা, দারুণ রেয়াজ করবেন। তো খুব ভালোভাবে আকারে করবেন, এইভাবে কিন্তু করবেন সরগম এবং আকারে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, একদম স্ট্রেট যাচ্ছি উপরের পঞ্চম অবধি বা পা অবধি অ্যান্ড ব্যাক করছি। তাহলে এইভাবে যদি করেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না যে গলা ছেড়ে গাইছেন না খুলে গাইছেন নাকি গলা চাপা, এটা বুঝতে পারবেন। তাহলে আবার ছোট করে বলি যে গান গাইবার জন্য উপযুক্ত ভয়েসের টোন হচ্ছে কথা বলার টোন, তার সাপেক্ষে একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, বাট খুব বেশি যেন না হয় আর খুব কমও যেন না হয়। আর যে সাপারটা দিলাম এটা করলে চেস্ট থেকে হেড ভয়েসের যে ট্রানজিশনটা ওটা আরও স্মুথ হবে। সরগম এবং আকারে করবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চান, এই ক্লাসের ডিটেলস জানতে চান, এই নম্বরে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।